ছিল। আমার তো ঈদ ঈদ লাগছে, এবার সব রেকর্ড ভাঙবে। অনেক আশা ভরসার পরে রিলিজ পেল শাকিব খানের তুফান মুভির প্রথম আইটেম গান তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। পুরো গানটা দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেছি। মানে এত সুন্দর কম্বিনেশন সবার, শাকিব, মিমি চক্রবর্তী, রায়হান রাফি, প্রীতম, মানে একটা বলিউড স্টাইলের গান হয়েছে এটা। বলিউডে আমরা যেমন দেখি বাদশা ওরা গান গাইছে আর সেখানে বলিউড সঙের মধ্যে ওরাও চলে আসে, কারণ জোহার যেমন হুট করে চলে আসে তেমনি রায়হান রাফি হুট করে চলে আসছে। মানে একটা গানের মধ্যে সবাই, মানে সব প্যাকেজ, অল ইন ওয়ান। মানে ঈদের গান একদম চলেই আসছে, বোঝাই যাচ্ছে শাকিবের এই গানটা সব রেকর্ড একেবারে ভেঙে টিঙে একেবারে চুরমার করে দিবে। মানে শাকিবের এই গান আর সামনে কোরবানির ঈদ, মানে এই গানটা ইউটিউব, ফেসবুক, টিকটক সব কিছুতে যেন ভাইরাল হয়ে গেছে অলরেডি। সবাই আশা ছিল কবে এই গানটা রিলিজ হবে, কবে কি হবে না হবে। সবচেয়ে বেশি আশা ছিল মানুষের এই গানটি, আর শাকিব খানের আইটেম সং, আর সেখানে মিমি চক্রবর্তী, আর সেখানে রয়েছে বলিউডের তারকা যেমন হুট করে রায়হান রাফি চলে আসা, তারপর প্রীতম হাসানের চলে আসা। মানে একেবারে বলিউড স্টাইলের গান হয়েছে, বলিউড স্টাইলের কোরিওগ্রাফি, সেট, সবকিছু, কস্টিউম একেবারে ধুমধামাক্কা হয়েছে। আমার মনে হয় না শাকিব খানকে এমন ভাবে মনে কোনো আইটেম সঙ্গে দেখা গেছে যেটা এবার দেখা গেল। ট্রেলারে আমরা দেখতে পেয়েছি শাকিব খানের রয়েছে লং হেয়ার, বাট এই গানটাতে, এই আইটেম সংটাতে শাকিবকে দেখা গেছে শর্ট হেয়ারে। আর এমন সুন্দর ডান্স কম্বিনেশন প্লাস হচ্ছে সব কিছু, যেমন হচ্ছে শাকিবের এক একটা স্টেপ ছিল গানের, মিমি চক্রবর্তী এক একটা স্টেপ ছিল গানের, যেমন তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই দুইটা লাইনই খুব বেশি পরিচিত, আমার মনে হয় না যে বাকি লাইনগুলো খুব একটা পরিচিত হবে, বাট গানটাও দুর্দান্ত লেগেছে, লিরিক্সটাও খুবই সুন্দর এবং সেট কম্বিনেশন সব কিছু একেবারে অসাম ছিল আসলে। তোমার কাছে মন লাগে উড়াধুরা গানের লাস্টের পার্টটুকু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সেখানে শাকিব ছিল, হুট করে প্রীতম হাসানের এন্ট্রি, এর তারপর হচ্ছে একেবারে লাস্টে রায়হান রাফির এন্ট্রি। লাইক আমরা বলিউডে যেভাবে দেখতাম যে আখ মারে গানের মধ্যে কারণ জোহার এসে হুট করে চলে আসে, তারপর বাদশার বিভিন্ন বলিউড সঙ্গে আমরা দেখেছি হুট করে বাদশা এসে তার লাইনগুলো বলে, ঠিক সেম ভাবে রায়হান রাফি সবগুলোকে কাজে লাগিয়েছে, সবগুলোকে সে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছে, অসাধারণ লেগেছে এক কথায়। মানে কি আর বলবো, বলার ভাষা নাই। এখন থেকে সাকিবিয়ানদের সব ঈদ শুরু হয়ে গেছে অলরেডি, তারা সবাই বলছে তাদের এই ঈদটা খুবই জমজমাট, খুবই ভালো হবে, কারণ শাকিব খান বলে কথা। শাকিব খানের নতুন গান চলে এসছে, আর সাকিবিয়ানদের ঈদ লাগবে না তা তো হতেই পারে না। সাকিবিয়ানরা সবকিছুতে পজিটিভ কমেন্টস শেয়ার দিয়ে একেবারে হাইপে তুলে রেখেছে এই গানটাকে। মানে এত সুন্দর, এত কম্বিনেশন এত ভালো হয়েছে বলার বাইরে, মানে একটা বলিউডের থেকেও মনে হয় বেশি কিছু হয়ে গেছে, এত এত সুন্দর লেগেছে। মানে এই গানের টিজারটা যখন বের হয়েছে তখন বলা হয়েছে শাকিব কপি গান করেছে, এই গানটা হচ্ছে কপি, মারার কোকিলের টিউন নেওয়া হয়েছে, এটা সেটা কত কথা। বাট মেন কথা হচ্ছে গানটা যখন রিলিজ হয়েছে গানের ডিটেলসে কিন্তু সবকিছু লিখে দেওয়া হয়েছে। এখানে যে কোরাস পার্টটুকু ছিল তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এই গানের টিউনটুকু নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের মারার কোকিলের গান থেকে। আর শুধু শুধু পারমিশন ছাড়া কিন্তু নেওয়া হয়নি, তার ছেলে কাজল দেওয়ান থেকে পারমিশন নিয়েই তারপরে এখানে ফিল্মে অ্যাড করা হয়েছে। তো অনেকে যারা বলছে কপি এটা ওটা কত কিছু, বাট আসলে এই কোরাস পার্টটাই জাস্ট নেওয়া হয়েছে টিউনটা, আর লিরিক্স তো অন্য। তো ডিয়ার ভিউয়ার্স, আমার কাছে শাকিবের এই লাগে উড়াধুরা গানটা তো খুবই উড়াধুরা লেগেছে, খুবই ফ্যান্টাস্টিক লেগেছে। অবশ্যই আপনার অনুভূতিটা কমেন্টস করে জানাতে ভুলবেন না, কেমন লাগলো শাকিবের এই লাগে উড়াধুরা গানটা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। বাই।